একটা দেশ আছে যেখানে সময় থেমে গেছে, কিন্তু ইতিহাস এখনো হাঁটে রাস্তায়। 50 বছর পুরনো গাড়ি, একটি জীবিত বিপ্লব আর বিশ্বের সবচেয়ে দীর্ঘ মার্কিন অবরোধ। এটা সিনেমা নয়, এটা কিউবা। ক্যারিবিয়ান সাগরের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি দেশ, যে দেশ আজও নিজের আদর্শে অটল। এই ভিডিওতে জানব কিউবার ভূগোল, ইতিহাস, মানুষ এবং কেন কিউবা আজও পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রমী দেশগুলোর একটি। কিউবা উত্তর আমেরিকা মহাদেশের অংশ হলেও ভৌগোলিকভাবে এটি ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। দেশটির সরকারি নাম রিপাবলিক অফ কিউবা। কিউবার আয়তন প্রায় 1,09,884 বর্গ কিলোমিটার। কিউবা হলো ক্যারিবিয়ান সাগরের সবচেয়ে বড় দ্বীপ দেশ। দেশটি মূলত একটি বড় দ্বীপ কিউবা আইল্যান্ড সহ হাজারের বেশি ছোট ছোট দ্বীপ ও কেও নিয়ে গঠিত। কিউবার রাজধানী ও বৃহত্তম শহর হাভানা, যা দেশটির রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র। কিউবার চারপাশে কোনো স্থল সীমান্ত নেই। দেশটি সম্পূর্ণভাবে সমুদ্র বেষ্টিত। উত্তরে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে ক্যারিবিয়ান সাগর আর পশ্চিমে মেক্সিকো উপসাগর। কিউবার ভূপ্রকৃতি বেশিরভাগই সমতল ও উর্বর, তবে দক্ষিণ পূর্বাঞ্চলে রয়েছে সিয়েরা মায়েস্তা পর্বতমালা, যেখানে অবস্থিত দেশের সর্বোচ্চ শৃঙ্গ পিকো তুর্কিনো, উচ্চতা প্রায় 1974 মিটার। কিউবার জলবায়ু উষ্ণমণ্ডলীয়, যেখানে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ও হারিকেন প্রায় আঘাত হানে। দেশটিতে দীর্ঘ উপকূল রেখা, প্রবাল প্রাচীর ও প্রাকৃতিক সমুদ্র সৈকত রয়েছে। ভূগোলের দিক থেকে কিউবা হলো সমতল ভূমি, পর্বত, প্রবাল দ্বীপ, উপকূল রেখা ও উষ্ণ ক্যারিবিয়ান পরিবেশের এক অনন্য সংমিশ্রণ। কিউবার জনসংখ্যা প্রায় 1,10,00,000। দেশটির জনসংখ্যা মূলত 3টি ঐতিহাসিক ধারার মিশ্রণ: ইউরোপীয়, স্প্যানিশ, আফ্রিকান ও আদিবাসী তাইনো সংস্কৃতি। কিউবার মানুষদের বড় একটি অংশ মেস্টিজো ও আফ্রো কিউবান, যাদের সংস্কৃতিতে আফ্রিকান ছন্দ, নাচ ও ধর্মীয় বিশ্বাসের গভীর প্রভাব রয়েছে। আদিবাসী তাইনো জনগোষ্ঠী আজ প্রায় বিলুপ্ত হলেও তাদের সংস্কৃতির ছাপ, ভাষা ও খাদ্যাভ্যাসে এখনও রয়ে গেছে। কিউবার রাষ্ট্রভাষা স্প্যানিশ এবং এটি পুরো দেশের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়। দেশটির শিক্ষার হার প্রায় 99%, যা লাতিন আমেরিকার মধ্যে অন্যতম সর্বোচ্চ। কিউবার সংস্কৃতির প্রাণ হল সঙ্গীত ও নৃত্য। সালসা, সন, রুম্বা ও মাম্বো শুধু বিনোদন নয়, কিউবার মানুষের জীবনের অংশ। সঙ্গীত এখানে রাজনীতি ও দৈনন্দিন জীবনের সাথেও জড়িয়ে আছে। ধর্মীয় দিক থেকে কিউবা একটি অনন্য দেশ। সরকারিভাবে ধর্মনিরপেক্ষ হলেও ক্যাথলিক খ্রিস্টান ধর্মের পাশাপাশি আফ্রিকান বিশ্বাসভিত্তিক সান্তেরিয়া কিউবার সমাজে গভীরভাবে প্রভাব বিস্তার করেছে। কিউবার সমাজতান্ত্রিক ব্যবস্থার কারণে মানুষের জীবনযাপন তুলনামূলক সরল ও সমান। স্বাস্থ্যসেবা ও শিক্ষা রাষ্ট্রীয়ভাবে বিনামূল্যে প্রদান করা হয়, যা কিউবান সমাজে এক ধরনের সামাজিক নিরাপত্তা তৈরি করেছে। কিউবার মানুষ সাধারণত খোলামেলা, প্রাণবন্ত ও সামাজিক। পরিবার ও প্রতিবেশী সম্পর্ক কিউবান সংস্কৃতির অন্যতম শক্ত ভিত্তি। সংস্কৃতির দিক থেকে কিউবা হলো লাতিন আমেরিকা ও আফ্রিকার এক জীবন্ত মিলনস্থল। কিউবার ইতিহাস শুরু হয় ইউরোপীয় আগমনের বহু আগে। খ্রিস্টপূর্ব প্রায় 2000 বছর আগে থেকেই দ্বীপটিতে বসবাস করত টাইনো, সিবোনে ও অন্যান্য আদিবাসী জনগোষ্ঠী। তারা কৃষিকাজ, মাছ ধরা ও প্রকৃতি নির্ভর জীবনযাপনে অভ্যস্ত ছিল। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস কিউবায় পৌঁছান এবং দ্বীপটিকে স্পেনের জন্য দাবি করেন। এরপর শুরু হয় প্রায় 400 বছরের স্পেনীয় উপনিবেশ শাসন। এই সময়ই আদিবাসীদের বড় অংশ রোগ ও নির্যাতনে বিলুপ্ত হয়। আফ্রিকা থেকে লক্ষ লক্ষ দাস আনা হয়। তখন কিউবা হয়ে ওঠে বিশ্বের অন্যতম চিনি উৎপাদন কেন্দ্র। এই দাসপ্রথা ও উপনিবেশবাদ কিউবার জাতিগত গঠন ও সংস্কৃতিতে গভীর ছাপ ফেলে। 1898 সালে স্পেন আমেরিকা যুদ্ধ শুরু হয়, যার মাধ্যমে স্পেন কিউবার নিয়ন্ত্রণ হারায়। কাগজে কলমে কিউবা স্বাধীন হলেও বাস্তবে দেশটি পড়ে যায় যুক্তরাষ্ট্রের প্রভাবের নিচে। এই সময় মার্কিন কোম্পানি কিউবার অর্থনীতি নিয়ন্ত্রণ করে। রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতি বাড়ে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমতে থাকে। 1950-এর দশকে
ফুলহেনসিও বাতিস্তা এক স্বৈরশাসক হিসেবে ক্ষমতা দখল করেন, যার শাসনামলে বৈষম্য ও দুর্নীতি চরমে পৌঁছায়। এই অবস্থার বিরুদ্ধে ফিদেল কাস্ত্রো, রাউল কাস্ত্রো এবং পরে চে গুয়েভারা গেরিলা যুদ্ধ শুরু করেন। 1959 সালে বাতিস্তা সরকারের পতন হয় এবং কিউবান বিপ্লব সফল হয়। এটি ছিল লাতিন আমেরিকার ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী বিপ্লবগুলোর একটি। বিপ্লবের পর কিউবা নিজেকে ঘোষণা করে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। শিল্প ও জমি রাষ্ট্রীয়করণ করা হয়। দেশটিতে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা বিনামূল্যে চালু হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শত্রুতায় পরিণত হয়। 1962 সালে ঘটে কিউবান মিসাইল সংকট, যেখানে কিউবায় সোভিয়েত ক্ষেপণাস্ত্র স্থাপন বিশ্বকে নিয়ে যায় পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে। এরপর যুক্তরাষ্ট্র কিউবার উপর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অবরোধ আরোপ করে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর কিউবা ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে, যাকে বলা হয় স্পেশাল পিরিয়ড। তবুও কিউবা শিক্ষা ও স্বাস্থ্য খাত ধরে রাখে এবং ধীরে ধীরে পর্যটন ও বৈদেশিক বাণিজ্য খুলে দেয়। সীমিত আকারে অর্থনৈতিক সংস্কার শুরু করে। আজকের কিউবা হলো একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, যা এখনও ইতিহাস, আদর্শ ও বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। কিউবা ক্যারিবিয়ান অঞ্চলের একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, যার অর্থনীতি দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধের মধ্যে পরিচালিত হচ্ছে। কিউবার মোট জিডিপি প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির অর্থনীতি মূলত রাষ্ট্রনিয়ন্ত্রিত কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। কিউবার অর্থনীতির ঐতিহাসিক ভিত্তি ছিল চিনি উৎপাদন ও রপ্তানি। একসময় কিউবা ছিল বিশ্বের অন্যতম বৃহৎ চিনি রপ্তানিকারক দেশ। বর্তমানে চিনির পাশাপাশি তামাক, কফি ও নিকেল গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। কিউবার সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক খাত হল স্বাস্থ্যসেবা ও মানব সম্পদ। কিউবা বিশ্বজুড়ে পরিচিত ডাক্তার ও চিকিৎসাকর্মী রপ্তানির জন্য, যা দেশটির জন্য বড় বৈদেশিক মুদ্রার উৎস। পর্যটন খাত কিউবার অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক হাবানা, বারাদেরো ও ঐতিহাসিক শহরগুলোতে ভ্রমণ করে। কিউবার সরকারি মুদ্রা হলো কিউবান পেসো। আগে দেশে দ্বৈত মুদ্রা ব্যবস্থা থাকলেও বর্তমানে এটি একক মুদ্রা ব্যবস্থা রূপান্তরিত হয়েছে। দীর্ঘদিনের অবরোধ, সীমিত আমদানি ও বৈদেশিক লেনদেনে বাধা কিউবার সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। তবুও রাষ্ট্রীয় শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য রেশন ব্যবস্থার কারণে কিউবা এখনও সামাজিক কাঠামো টিকিয়ে রেখেছে। অর্থনীতির দিক থেকে কিউবা হলো সংকটের মধ্যেও টিকে থাকার এক ব্যতিক্রমী উদাহরণ। কিউবা ক্যারিবিয়ান অঞ্চলের একটি বিখ্যাত দ্বীপরাষ্ট্র, যা পর্যটকদের কাছে পরিচিত তার ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। কিউবার রাজধানী হাবানা দেশটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন শহর। হাবানার পুরনো অংশ পুরনো হাবানা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী এলাকা। এখানে দেখা যায় রঙিন ঔপনিবেশিক ভবন, পাথরের রাস্তা এবং 1950 দশকের ক্লাসিক আমেরিকান গাড়ি। কিউবার সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত হল বারাদেরো সমুদ্র সৈকত। সাদা বালু, নীল স্বচ্ছ পানি এবং দীর্ঘ উপকূল রেখার কারণে এটি ক্যারিবিয়ান অঞ্চলের অন্যতম সেরা সৈকত হিসেবে পরিচিত। ইতিহাস ও ঐতিহ্যের শহর হিসেবে ত্রিনিদাদ শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে এখনও সংরক্ষিত রয়েছে স্প্যানিশ উপনিবেশ যুগের স্থাপত্য ও প্রাচীন রাস্তা। কিউবার পূর্বাঞ্চলের শহর সান্তিয়াগো দে কিউবা দেশটির সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত। এই শহর থেকেই কিউবার বিপ্লবী আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা শুরু হয়েছিল। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত বিনিয়ালেস উপত্যকা। এখানে রয়েছে চুনাপাথরের পাহাড়, তামাকের ক্ষেত এবং গ্রামীণ কিউবার প্রকৃত জীবনধারা। কিউবার পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশটির সঙ্গীত ও নৃত্য। সালসা, সন কিউবানো এবং রাস্তার লাইভ সঙ্গীত পর্যটকদের কিউবার সংস্কৃতির সঙ্গে সরাসরি পরিচয় করিয়ে দেয়। পর্যটন কিউবার অর্থনীতির অন্যতম প্রধান খাত। প্রতি বছর ইউরোপ, কানাডা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক কিউবায় ভ্রমণ করেন। পর্যটনের দিক থেকে কিউবা হলো ইতিহাস, বিপ্লব ও ক্যারিবিয়ান সৌন্দর্যের এক অনন্য সংমিশ্রণ। কিউবা শুধু একটি দেশ নয়, এটি একটি জীবিত ইতিহাস, যেখানে আদর্শ টাকা দিয়ে কেনা যায় না, যেখানে অবরোধের মাঝেও মাথা নত করেনি মানুষ।
আর যেখানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একসাথে বসবাস করে। এই ভিডিও যদি আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করে, তাহলে জানবেন কিউবা তার কাজটা ঠিকই করেছে। আর যদি পৃথিবীর এমন আরও দেশ সম্পর্কে জানতে চান যাদের গল্প বইয়ে লেখা নেই, তাহলে সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও অজানা দেশ, অদেখা ইতিহাস আর পৃথিবীর সবচেয়ে বাস্তব গল্পগুলো।